এসএফআই এর ডাকা ছাত্র ধর্মঘট ঘিরে উত্তেজনা তৈরি হলো কোচবিহারের জেঙ্কিন্স স্কুলে। এদিন এসএফআই এর সদস্যরা জেঙ্কিন্স স্কুলে আসা ছাত্রদের ধর্মঘটের বিষয়ে অবগত করেছিলেন। সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের একদল সদস্য সেখানে এসে এসএফআই এর সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় একজন এসএফআই কর্মী আহত হয় বলে জানা যায়। বর্তমানে ওই এসএফআই কর্মী কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। এরপর পুলিশ আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। অপরদিকে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সায়নদীপ গোস্বামী গোটা বিষয়টিকে অস্বীকার করেছেন। আমরা যথারীতি যে বন্ধের ডাক দিয়েছিলাম, ছাত্র বন্ধের ডাক দিয়েছিলাম, সেই ছাত্র বন্ধের ডাক অনুযায়ী আজকে আমরা বিভিন্ন স্কুলের সামনে ছিলাম। বিভিন্ন স্কুলের সামনে তেমন জেনকিউ স্কুলের সামনেও ছিলাম এবং সুনীতি স্কুলের সামনেও আছি আমরা। সেখানেও এরকম একটা প্রবলেম ঘটেছে যে এখানে আমরা দাঁড়িয়ে একবার সুষ্ঠুভাবে শান্তভাবে ছাত্রছাত্রীদের বোঝাচ্ছিলাম তারা যদি ক্লাস করতে চায় তারা করতে পারে, তারা যদি আমাদের দাবি দেওয়ার সাথে সহমত পোষণ করে তারা ক্লাস করবে না। একদম ন্যায্য দাবি, একদম সুন্দরভাবে ছাত্রছাত্রীর সাথে কথার মাধ্যমে আমরা কথাবার্তা বলছিলাম। এমনকি অনেক আজকের স্কুলে দেখতে পেলে মিশ্র প্রতিক্রিয়া, অনেক ছাত্রছাত্রী আসেনি, গুটি কয়েক ছাত্রছাত্রী এসেছে। আমরা তাদের সাথে কথা বলছিলাম। হঠাৎ করে 17-18 জন তৃণমূলের গুন্ডা বাহিনী আসলো, এসে আমাদের কমরেডদের ওপর ধাক্কাধাক্কি শুরু করলো। এমন একজন কমরেড হসপিটালে ভর্তি হয়েছে, এখন যা খবর পেলাম ইতিমধ্যে ভর্তি নিয়ে নিয়েছে হসপিটালে। ধাক্কা মেরে ফেলে দেয় গেটের সামনে। আমরা গেটের সামনেও ছিলাম না, আমরা সামনে ছিলাম। আপনাদের ক্যামেরা ধরা পড়েছে, আগে যারা ক্যামেরাম্যানরা, যারা নিউজ পোর্টালরা এসেছে বা নিউজ চ্যানেলরা এসে তারা দেখেছে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। কিন্তু গেটের সামনে তৃণমূলের গুন্ডা বাহিনী দাঁড়িয়ে আছে। তাদের বয়স এক একজনের 32, 33, 34, 35 বছর, এমনকি 40 বছরের লোকও আছে। তারাও দাঁড়িয়ে আছে, তাদের ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করছে। তারাও জানে যে এখনকার কী পরিস্থিতি। শুধু মাত্র তারা তৃণমূল করে খাওয়ার জন্য তারা এখানে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে এই বন্ধকে অসফল করার চেষ্টা করছে। আমার নাম প্রাঞ্জল মিত্র, আমি কোচবিহার জেলার প্রেসিডেন্ট এসএফআই। আমরা এখানে 4-5 জন এসএফআই ছাত্রছাত্রীরা ছিলাম গেটে। আমাদের একটাই দাবি ছিল যে ছাত্রছাত্রীরা যদি চায়, যদি আমাদের আমাদের বক্তব্য যদি তাদের মনে হয় সমর্থন করা উচিত, আমাদের দাবি দাবাগুলো মেনে নেওয়া উচিত, তাহলে তারা আজকের দিনটা ক্লাস বয়কট করবে। এবং যদি তারা না চায় যে না তারা ক্লাসটা করবে, আমাদের সাথে সমর্থন না করে, তাহলে তারা অবশ্যই ক্লাস করতে পারে। আমরা স্কুলের গেটে বন্ধও করিনি, আমরা ছাত্রছাত্রীদের কোনোভাবে আটকানো বা ফোর্সফুলি তাদেরকে বের করে দেওয়ার চেষ্টাও করিনি। আমরা 4-5 জন সংখ্যায় কম ছিলাম। এবার তৃণমূলের দুষ্কৃতীরা, তৃণমূলের গুন্ডা বাহিনী বলতে পারেন, তারা এসে সংখ্যায় অনেক বেশি ছিল। তারা এসে আমাদের ওপর চড়াও হয়। আমাদের কমরেড অঙ্কন করঞ্জাই আমরা শুধু চেষ্টা করছিলাম ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের বার্তাটা পৌঁছে দেওয়ার যে কেন আজকে বন্ধ। তারা যদি সমর্থন করে তো ক্লাস বয়কট করবে, আর সমর্থন না করলে ঢুকতে পারে। সেই জাস্ট আমরা বোঝাতে গেছিলাম। সেই জায়গায় গিয়ে আমাদের কমরেডদের ওপর চড়াও হয়, ধাক্কাধাক্কির একটা বাজে পরিবেশ সৃষ্টি করে। আমাদের কমরেড অঙ্কন করঞ্জাইকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং সে এখন হসপিটালে ভর্তি। কী পরিবেশ সেখানে আমরা বলতে পারবো না এক্স্যাক্ট। আমাদের মেয়েদের ছাত্রী কমরেডের ওপরেও আঙুল তুলে কথা, বিভিন্ন রকম কুরুচিকর একটা পরিবেশের সৃষ্টি করে। আমার নাম কণিকা সিংহ, আমি এসএফআই জেলা কমিটির মেম্বার। দেখুন, প্রথমেই বলি, এসএফআই সারা রাজ্য জুড়ে ধর্মঘট ডেকেছে শুনেছি। সারা পশ্চিমবাংলা এসএফআইকে এই প্রজন্ম চেনে না, তাদেরকে এসএফআই নামক কোনো বস্তু আছে খায় না, মাথায় দেয়, তারা ছাত্রছাত্রীরা কেউ জানে না এবং অভিভাবকরাও কেউ জানেন না। এবং তারা সারা বছর মানুষের পাশে থাকেন না। তারা বিধানসভাতেও শূন্য হয়েছে, লোকসভাতেও তাদের আর কিছু নেই। তাই তারা আজকে ধর্মঘটের নামে বিভিন্ন জায়গায় জোর করে টিচারদের এবং স্টুডেন্টদের স্কুলে ঢুকতে বাধা দিচ্ছিল। সেই শুনে এবং অভিভাবকরা এবং সাধারণ ছাত্রছাত্রী, কোচবিহারের আপামর ছাত্র সমাজ তাদেরকে বাধা দেয়। এইভাবে স্কুলের পঠন পাঠন বন্ধ করে কোনো কর্মনাশা ধর্মনাশা বন্ধ চলতে পারে না। সাধারণ ছাত্রছাত্রীরাই তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তাদের অভিভাবকরাও তাদের প্রতিবাদ করেছে। আপনাদের দিকে যে উঠছে অভিযোগ, সেই বিষয়ে কী বলবেন? আমরা তৃণমূল ছাত্র পরিষদ সারা বাংলায়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সাধারণ ছাত্রছাত্রীর পাশে থাকি এবং ধর্মনাশা বন্ধের বিরুদ্ধে এবং স্কুলের যাতে পঠন পাঠন, স্কুল কলেজ ইউনিভার্সিটি পঠন পাঠন যাতে ঠিক রাখে, সেজন্য আমরা অবশ্যই আমাদের কর্তব্য থাকে, সামাজিক দায়বদ্ধতা থাকে। আপনাদের দিকে মারধরের অভিযোগ উঠেছে, কি বলবেন? এগুলো বেকার বাজার গরম করার চেষ্টা করছে এসএফআইয়ের। তো সারা পশ্চিমবাংলা জুড়ে খুঁজলে 2-4টে লোক আছে, কোচবিহারে 1-2টো লোক আছে, তারা আর কি বলবে। দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন?
তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে। এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS ইমপ্ল্যান্টোলজিস্ট, ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন RCT, ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ। আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে। আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজে সাজাতে, ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ। MG গার্মেন্টস আমার তোমার, MG গার্মেন্টস মনের সবার। MG গার্মেন্টস, BS রোড, কোচবিহার।